চারিদিক থেকে জল চমৎকারভাবে এসছে ভাতিন্ডা ওয়াটারফলসে। দারুণ দারুণ। আর এই ডান দিকের রাস্তাটা এরা বাইক চলাচলের জায়গা। এবারে ঝাড়খণ্ড সফরের দ্বিতীয় দিনে আমরা গিরিডির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে গেস্ট হাউসে আমরা রাত্রে ছিলাম সেখান থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম পরেশনাথ পাহাড়ের দিকে। মর্নিং ফ্রেন্ডস, এখন সকালবেলা আমরা বেরিয়েছি দুজনে, এখন প্রায় 9:40 বাজে। আর আজকের প্রথম টার্গেট হচ্ছে পরেশনাথ। যদিও পরেশনাথ পাহাড়ের উপরে কিন্তু উঠবো না, কারণ পরেশনাথ পাহাড়ের উপরে উঠতে অনেকটাই সময়ের বিষয়, প্রায় সারাদিন লাগবে। অতটা সময় নেই, মোটামুটি নিচে থেকেই পরেশনাথ হিলসের আশেপাশটা দেখে নেব, দেখে নিয়ে চলে যাব তোপচাচি, আফটার তোপচাচি ভাতিন্ডা ফলস, আর ভাতিন্ডা ফলস থেকে সোজা ব্যাক টু হোম। এটাই প্ল্যান, এটাই পরিকল্পনা। রাস্তার সৌন্দর্য অসাধারণ, রাস্তার সৌন্দর্য। আর পেছনে একটা মন্দির ছিল, তার মধ্যে গেলাম না, কিন্তু এখানে রাস্তার সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর, একদম চমৎকার। কালকেও এই সৌন্দর্যমণ্ডিত রাস্তা পেয়েছি, প্যারালালির সাথে সাথে আজকেও পাচ্ছি। রাস্তার সৌন্দর্য সত্যি মন ভুলিয়ে দিচ্ছে। মেন রাস্তা থেকে আমরা লেফটে ঢুকে গেলাম পরেশনাথ মন্দিরের জন্য। এখান থেকে পরেশনাথ মন্দিরের যে প্রবেশ দ্বার সেটা সম্ভবত 4 কিলোমিটার মতো। আর প্রবেশদ্বার মানে ওখান থেকে ট্রেকিং রুট। পরেশনাথ মন্দির অ্যাকচুয়ালি পরেশনাথ হিলের মাথায়। তো একদম পাহাড়ি, ছোট ছোট পাহাড়ি রাস্তা বলা যায়, সেই রাস্তার মধ্য দিয়েই চলেছি জৈনদের বিখ্যাত মন্দির পরেশনাথ মন্দিরের দিকে। যদিও পরেশনাথ মন্দিরে উঠবো না। বাহ, দুপাশটা প্রকৃতি তার সৌন্দর্যের ডালি মেলে রয়েছে, আর তার মধ্য দিয়েই আমরা চলেছি। এই যে বাঁদিকের রাস্তাটা পরেশনাথ মন্দিরের হাঁটা পথ, আর এই ডান দিকের রাস্তাটা এরা বাইক চলাচলের জায়গা। বাইকে করে ওরা ছেড়ে দেবে 500 টাকা। আর দেখি কত দূর যাওয়া যায়, যত দূর যাওয়া যায় যাই, তারপর না হয় ব্যাক করব। আর ওদের সঙ্গে বাইকে গেলে 500 টাকা। বাহ, রাস্তা একটু খারাপ। সামনে ওখানটায় ব্যাক করে চলে যাচ্ছি, সামনে ওইখানে একটা সাইড দিয়ে যেতে হবে। সাইড দিয়ে যাচ্ছে বাইক, যদিও তবু গেলাম না। তার একটা বড় কারণ যেটা খুব খারাপ লাগলো, ওখানে বন দপ্তরের একজন ছিল, সে 200 টাকা চাইছে। মানে চাইছে মানে গভর্নমেন্ট ফিস নয়, সে 200 টাকা পয়সা চাইছে। এরকম পয়সা দেবো না, এরকম পয়সা দেবো না, সেই জন্য ব্যাক করে চলে যাচ্ছি। যদিও যাওয়া যায়, ওই সব টাকা পয়সা দিলে যাওয়া যায়, সুতরাং ওরকম টাকা পয়সা দিয়ে যাব না, সেই জন্য ব্যাক করে চলে যাচ্ছি। তো যাই হোক, কোনো একবার যখন আসবো হেঁটেই যাব। এবং টাকা পয়সা চাইবে বলে বলে ক্যামেরা বন্ধ করুন, খুব মুশকিল। হ্যাঁ, যাক, নিচেই যাই।
মধুবনী থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে চারিপাশটা। আর উপরে তো বললামই, শেষ পর্যন্ত যেতে পারলাম না মানে চাইলাম না, ওরকম টাকা পয়সা দিয়ে যাব না। তো নিজের বাইক নিয়ে যেতে গেলে যদি ওরকম পয়সা দিতে হয়, অন্যকে পয়সা মানে ঘুষ দিতে হয়, তাহলে সেখানে না যাওয়াই ভালো। নিচের যে গাড়িগুলো ছিল, যে বাইকগুলো ছিল, ওরা 500 টাকা করে চাইছিল, ওদের বাইকে করে নিয়ে যাবে, তো সেটা আলাদা বিষয়। সে তো তার সার্ভিসের বিনিময়ে চার্জ করছে। আর যাই হোক, এবার সোজা গিয়ে তোপচাচিতে গিয়ে উঠবো এখান থেকে। তোপচাচি এখান থেকে ওই মোটামুটি 35 কিলোমিটার মতো, খুব বেশিও নয়। দেখা যাক। অবশেষে হাইওয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঢুকে গেছি তোপচাচি লেকের রাস্তায়। এখানে একটা গেস্ট হাউস আছে দেখতে পাচ্ছি। তো তোপচাচি লেকের রাস্তা সামনেই তোপচাচি লেক। এখানে পার্কিং আছে, পার্কিং ফিস আছে, পার্কিং ফিস সামান্য কিছু। দেখা যাক, ওই যে সামনে তোপচাচির এন্ট্রি গেট। আর এইটাই সম্ভবত মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এটাই মহানায়ক উত্তম কুমারের বাড়ি। ঠিক আছে, ফেরার পথে আসছি। চলে এসছি আলটিমেটলি তোপচাচি লেকে। আর এই যে বসেছি এখানে এই দোকানটায়, এখন রোল খাবো, তাই তো এগ রোল খাবো। মানে এগ রোল খেয়ে একটু ঘুরবো চারিপাশটা, একটু ঘুরবো, ঘুরে চলে যাবো। দেখা যাক এগ রোল কিরম হয়। হয়ে গেছে এগ রোল হয়ে গেছে। চমৎকার নীল জলের তোপচাচি লেক। এই যে পুরোটা আরেকবার পরিভ্রমণ করতে বেরোচ্ছি। হ্যাঁ, জলের কালারটা এই মুহূর্তে একদম নীল। আর উল্টো দিকে যে পরেশনাথ পাহাড়ের যে সারিগুলো, সেইটা দিয়ে তোপচাচি। দারুণ লাগছে এইখানটায় একদম। মানে জলের কালার, কিছুদিন আগে আমি এসেছিলাম, কিন্তু তখন জলের কালারটা এত সুন্দর লাগছিল না। এখন যে সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে জলের কালারটা। আর এই যে পুরো তোপচাচি লেকটা পুরোটাই পরিভ্রমণ করব, পরিভ্রমণ করে ওই দিক থেকে বেরোবো, এটাই পরিকল্পনা। দারুণ, জলের রঙটা এত সুন্দর। পুরো তোপচাচি লেকটা পরিভ্রমণ করছি, এখানে 4-5টা দিয়ে ঘুরছি। আর অর্ধেকের বেশি চলে এসেছি। আর এই দিকটা কিন্তু একটু বেশ পাহাড়ি রাস্তার অনুভূতি পাওয়া যাচ্ছে। বাঁদিকে তোপচাচি লেক, আর এই দিকটা দিয়ে হালকা পাহাড়ি রাস্তার অনুভূতি। আর এই যে সামনে সোজা সুন্দর দেখাচ্ছে, সুন্দর লাগছে তোপচাচি লেকটা। এখন মোটামুটি দুপুর 12টা বেজে গেছে। তো যেহেতু একটু হালকা কুয়াশা টাইপের আছে, এই কারণে ওয়েদার পুরো ক্লিয়ার নয়, কিন্তু তবু তার মাঝখান দিয়ে তোপচাচি লেকের নীল জল দারুণ একটা অনুভূতি জাগাচ্ছে। আর আমরা একদম পাহাড়ের পাশ দিয়ে তোপচাচি লেকের ধার দিয়ে তোপচাচি লেকটাকে ঘুরছি। দারুণ, এই জায়গাগুলো দারুণ লাগে। এই কারণেই তো বারবার এদিক ওদিক ছুটে আসা। চলে এসছি প্রায়। এই তোপচাচি লেকটা একদম পুরো এক পাক ঘুরে এই সাইড থেকে। মাঝে মাঝে এখানে দেখেছি, আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম এখানে এই যে বন্ধ ছিল, এখন পুরোটা খোলা। এই যে
লক গেটটা। এই যে নিচে জল পড়ছে, যাবো ওই জায়গায় একবার। আর এই যে পুরো তোপচাচি লেকটা, তোপচাচি লেকের ফলসের জল এখানেই, লেকের যে জলটা সেটা এখানেই পড়ছে। যদিও এই মুহূর্তে জল একেবারেই কম এই কারণেই যে এই মুহূর্তে যেহেতু আজকে নভেম্বরের 23 তারিখ, তো এই সময় তো জল খুব কম, যার ফলে এখন ড্যাম থেকে জলও কম ছাড়ছে। এই জায়গাটা স্নান ফানও করা যায় সুন্দর, কিন্তু এই মুহূর্তে তো জল খুবই কম। এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। যদিও এই মুহূর্তে খুব একটা বেশি মেনটেন নয়, এই জানলাগুলো ভেঙে গেছে, কোনো মেনটেনেন্স কিছু নেই, একদম জানলা দরজা ভাঙা। হয়তো কিছু কাজ হচ্ছে এখানে, মেনটেনেন্স খুব একটা বেশি কিছু নেই, ভাঙাচোরা। উত্তম কুমারের বাড়ি দেখে বেরিয়ে পড়লো, দেখার খুব একটা কিছু নেই, মেনটেনেন্স একেবারেই করা নেই, আর সেটা দেখে বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে ভাতিন্ডা। এবারে আমাদের ট্যুরের সর্বশেষ গন্তব্য ভাতিন্ডা ফলস। তো ভাতিন্ডা ফলস দেখে তারপর আমরা ব্যাক করব। আর এখান থেকে ভাতিন্ডা ফলস দেখাচ্ছে আর 42 কিলোমিটার, 1 ঘন্টা 5 মিনিট মতো টাইম, ভেতর দিয়েই আমরা যাব। দেখা যাক, ভাতিন্ডা ফলসে যাই, গিয়ে দেখা হচ্ছে। ভাতিন্ডা ফলস এখান থেকে আর 15 কিলোমিটার, কিন্তু আমরা এই মুহূর্তে চলেছি কয়লা খাদানের পাশ দিয়ে, বেশি প্রায় ভাতিন্ডা ফলস আর 2.5 কিলোমিটার মতো রাস্তা। এই যে ঢুকছি ভাতিন্ডা ফলসে, সামনে দেখা যাচ্ছে ভাতিন্ডা ফলসের পার্কিং। এই যে অবশেষে চলে আসলাম আজকের শেষ গন্তব্য ভাতিন্ডা ওয়াটারফলসে। আর এই যে গাড়ি এখানে রাখলাম, এই যে আমার গাড়ি, আনিসুরের গাড়ি, হেলমেটটাও রেখে যাচ্ছি। আর এই যে দূরে সোজা দেখা যাচ্ছে ভাতিন্ডা ওয়াটারফলস, একটু জুম করে দেখাই, এই যে ভাতিন্ডা ওয়াটারফলস। নামবো নিচে, আমরা বাইক ওপরে পার্ক করে এখানে ভাতিন্ডা ফলসের কাছেই এখানে একটা বসার জায়গা আছে, এখানে বসে রয়েছি। আর এই যে সামনে চমৎকার ভাতিন্ডা ফলস, সুন্দর দেখাচ্ছে চমৎকার ভাতিন্ডা ফলস। যদিও আজকে ওয়েদার একটু মেঘলা, চারিদিক থেকে জল চমৎকারভাবে এসছে ভাতিন্ডা ওয়াটারফলসে। দারুণ সুন্দর ভাতিন্ডা ফলস। সেই ভাতিন্ডা ফলসের কাছে দুজনে মিলে এসছি, বাইকটা ওপরে রাখা রয়েছে। আর এই যে চমৎকার ভাতিন্ডা ফলস, চারিদিকটা সুন্দর দেখাচ্ছে একদম এই যে জলের কাছে। যদিও বর্ষাকালে এর রূপ অন্যরকম, স্নান করা যায়, আজকে আমাদের স্নান হয়নি, চাইলেই স্নান করা যায়, কিন্তু না, স্নান করব না। আর এই ভাতিন্ডা ফলসের জল সোজা নিচে গিয়ে দামোদরে মিশেছে। এই সাইডটাও বেশ সুন্দর, ঘুরতে ঘুরতে একটু এই সাইডটা আসলাম। এই সাইডে
ভাতিন্দা ওয়াটার ফলসের জলগুলো খুব সুন্দরভাবে নিচে নেমে আসছে। আর এই যে পুরো ওই দিক থেকে জল, মানে তীব্র সশব্দে জল নেমে এসে এই যে নিচে সোজা চলে গেছে, এটা দামোদরে গিয়ে মিশেছে। এখানকার জল সশব্দে জল চলে আসছে। সেই ধানবাদ থেকে খাওয়া দাওয়া করে 4টের সময় বেরিয়েছিলাম, আর এই মুহূর্তে ডানকুনি টোল ক্রস করে গেলাম। এখন বাজে রাত 10টা, অর্থাৎ বাড়ি ফিরতে এখানে তো বেশ ভালোই জ্যাম হয়। 11টার মধ্যে ফিরে যাব নিশ্চয়ই, তার আগেও হতে পারে, দেখা যাক। আর বেশ ভালোই ট্যুরটা হলো, বেশ ভালোই, খুব ছোট্ট ট্যুর কিন্তু বেশ ভালোই হলো।